আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো আমার খামারের ব্ল্যাক ইঁদুরগুলো। ব্ল্যাক ইঁদুর থেকে কয়টি বাচ্চা পেলাম সেটা আপনাদের দেখাবো। যেহেতু আমার সাথে নিউ এটাল ছিল, ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে ইঁদুরগুলো, সেগুলো আজকে দেখাবো আপনাদের। যে ব্ল্যাক ইঁদুর থেকেও যে মানুষ টাকা রোজগার করতে পারে বা ব্ল্যাক ইঁদুর দিয়ে অনেক সময় কাটাতে পারে, সেটাই আপনাদের দেখাবো আর কি। দেখুন আমার খামারের ইঁদুরগুলো, এই যে রাতের অন্ধকারে এরা নিশাচর প্রাণী, বেশিরভাগ সময় রাত্রে ওঠে, দিনের বেলায় খায় আর ঘুমায়, দিনের বেলায় ঘুমায় বেশিরভাগ সময়, অলস সময় করে, আর রাত্রেবেলায় খুব অ্যাক্টিভ থাকে। এই যে দেখুন এখানে হচ্ছে রাত্রেবেলায়। আর এই ইঁদুরগুলো মূলত সুইজারল্যান্ডের ইঁদুর বাংলাদেশে খুব দ্রুত বংশবিস্তার করে। এরা প্রায় প্রতি 1-1.5 মাস পরপরই বাচ্চা দেয়। আর একটা ইঁদুর থেকে একবার 8-10টি করে সর্বোচ্চ 12-14টা বাচ্চা দিয়ে থাকে, ম্যাক্সিমাম দিয়ে থাকে 8-10টি বাচ্চা। এই যে এরা মিটিং করছে, দেখুন ইঁদুরগুলো কত সুন্দরভাবে, যেহেতু এদের বডি ফিটনেস অনেক সুন্দর। যারা ইঁদুর পালতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন, যেহেতু ইঁদুর সচরাচর বিলুপ্ত সব জায়গায় পাবেন না। আর যেগুলো খামার আছে বাংলাদেশে, সেই খামার পর্যাপ্ত ইঁদুর নিতে গেলে সেটা আপনার কাছে সময় নেবে 1 থেকে 1.5 মাস। যেহেতু ইঁদুর বাংলাদেশে যথেষ্ট চাহিদা আছে। এই যে আমার বাচ্চাগুলো দেখুন, আমি এখানে বেশ কিছু বাচ্চা পেয়েছি। বাচ্চাগুলো দুধ ছেড়ে খাওয়া শিখে গেছে, বিক্রির উপযোগী হয়ে গেছে। যারা ইঁদুরে খাবার করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন, মেল ফিমেল করে তাদেরকে কনফার্ম করে দেবো তাদের লাগবে ইনশাআল্লাহ। আর ইঁদুরের রোগ বাগ বলতে খুব একটা রোগ হয় না, একে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখলে আর ভালো খাবার দাবার দিলেই, খাবার পানি দিলেই চলে। একটা ইঁদুরকে প্রতিদিন 2 গ্রাম খাবার খায় এরা, 2 গ্রাম খাবার দিলেই একটি ইঁদুরের জন্য যথেষ্ট। দেখুন কত সুন্দর কিউট বাচ্চাগুলো, কত সুন্দর কালার হয়েছে দেখুন। যেহেতু আমার নেটের ভিতরে আছে, আমি বাইরের থেকে দেখাচ্ছি, অনেক সুন্দর লাগছে। দেখুন কত সুন্দর হয়েছে বাচ্চাগুলো। এই জায়গাতে অনেকগুলো বাচ্চা আছে এখানে, এই যে বাচ্চাগুলো। বক্সের ভিতরে অনেকগুলো বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা। সেই বাচ্চাগুলো রাখতে দেখাচ্ছি না, যেহেতু দুধ খাওয়াচ্ছে, অনেক ছোট বাচ্চা। দেখুন ভিডিওগুলো কত সুন্দর লাগছে। ইঁদুরগুলো মূলত ল্যাবে এবং ফার্মাসিউটিক্যালে বিশেষ করে পরীক্ষাগারে কাজে লাগানো হয়, সেন্টারের জন্য লাগে বাংলাদেশে। বিশেষ করে মেডিকেলে এটা, বিশেষ করে ফার্মাসিস্টের জন্য, যখন তারা ওষুধ তৈরি করে, ওষুধ তৈরি করার পরে ওষুধটা টেস্ট করে ইঁদুরের শরীরে, তাই ইঁদুরগুলো সেখানে ব্যবহৃত হয়। দেখুন কত সুন্দর ইঁদুরগুলো। আর সুইজারল্যান্ড ইঁদুরগুলো দেখতে অনেক সুন্দর, খুব কিউট হয়, খুব দ্রুত বড় হয়ে যায় ইঁদুরগুলো। তাই এই ইঁদুরগুলোকেই
এখানে রিসার্চ সেন্টারে ব্যবহার করা হয়। দেখুন এগুলো অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ।